বাড়ি মারি বলে আমরা এখানে সন্ধ্যার সময় বয়া দেখতাম প্ল্যান করে ধরতাম। এর আগের দিন আমরা ধরছি ফুল ভিডিও করতে, কিন্তু প্রুফ করতে পারলাম না। আমরা এসপি অফিসে গিয়ে দেখাইছি পুরা, কিন্তু আজকে হাতে নাতে ধরছি। হ্যাঁ, ধরিয়া সবে দেখাইছি। ওই যখন সবে ধরছে তারা, হ্যাঁ, ধরার পরে সবে তারা পেশাইছে, তারা ডাইরেক্ট করছে এই করতে তারা বাইরেছে। হ্যাঁ, এই করে তারা ফোন করে দেখানি হয়। হ্যাঁ, আর 500 টাকা দেওয়া হয়। হ্যাঁ, খালি 500 টাকা দেওয়া হয়, বাকি তারা রেকর্ডিং আছে। তো ওইটা সব রেকর্ডিং আছে আমাদের কাছে। এর আগে মেয়েটা এই রুমে আসলো, এটার ভিডিও আমরা। আচ্ছা, এই যে ঘটনাটা ঘটে এটা বহু বছর আগ থেকে চলে। তো পাড়ার যারা মুরব্বী আছেন বা অন্য যারা মানুষ আছেন তারা খুব ডরাইতে আর কি, কারণ তাই একটু হিংস্র স্বভাবের মানুষ মহিলা। ঠিক আছে, সবরে মারইন ফিটইন, খাটিলিমু মারিলিমু দেখিলিমু, এটার লিগে কেউ মাথার যাই না আর কি। তো আমরা এখন যখন নতুন বিয়া করছি, আমরা যুব সমাজ, আমরা চাইলাম না আমরা গলির মধ্যে এরকম একটা কার্যকলাপ হোক, ডেইলি 3টা 4টা 5টা ছেলে মেয়ে আসা যাওয়া করুক, সন্ধ্যার পরে এরকম কুকীর্তি ভিতরে চলুক, আমরা চাই না। তো আমরা একটা স্টেপ লইছি, গলির সহমত লইছি, সবে সাইন লইছি। আচ্ছা, 1-2 জন আসুন যারা সাইন দিছেন না, তারা কইছেন আমরা যাইতাম না ইতার। ঠিক আছে, পরে যখন তারা গেছেন না, এই জিনিসটা আমরা থেকে লিক হয়ে গেছে, তো তার মানে তারাও করছেন। আচ্ছা, তখন কথা হয়েছে আমার কাছে ফুল এভিডেন্স আছে, আমরা লইছি। এরপরে কি আমরা স্টেপ লইছি আজকে যখন সন্ধ্যার সময়। আচ্ছা, লিক হওয়ার পরে একটা জিনিস, লিক হওয়ার পরেও তারা কাজকর্ম চালাইয়া গেছে। আর এর আগে যখন লিক হয়েছিল তারা আমরা থ্রেটেনিং দিছে, রামদার দ্বারাই রাখছি, তোরার মা বোন দিয়া করাইলাম নি, খাটিলিমু মারিলিমু দেখিলিমু, বাইরাইস হ্যান তেন, হ্যাঁ, বহুত কিছু হওয়া হয়েছে। এরপরে আমরা মেমোরান্ডাম যেটা আসলো সাইন করা, আমরা এসপি স্যারের কাছে নিয়ে, এসপি মহোদয় স্যারের কাছে নিয়ে জমা দিছি। দেওয়ার পরে আজকে আমরা ভাবছি হইতো না মেবি, তো হঠাৎ করে দেখি একজন ছেলে, 2জন ছেলে বাইরে গেছে গাড়ি লিয়া। এরপরে আমরা চেষ্টা করলাম, দেখেছি একটু সময় দাঁড়াইয়া যে কোনো মেয়ে হয়ে বাইরে নেই। তো হঠাৎ দেখলাম মেয়ে একটা বাইরে খুব স্পিডে হাঁটিয়া যার, ওই আমরা সব দাওয়া করছি। ঠিক আছে, তো অতটুকুই। আর তো ফারা সবেও জানেন, পুলিশে যদি কোনো সময় ইনভেস্টিগেশন করে ফারা সব জিগাইলে পাইব। খালি ফারা না, এই সমস্ত লিঙ্ক রুটের সবাই জানে যে নিয়তে কিতা ব্যবসা করে, সুমনে কিতা ব্যবসা করে। তারা প্রপার্টি বেজান আছে, কোর্টে যদি চাই দেখতে পারবো। হ্যাঁ, কোনো কাজকর্ম করে না তারা, ফারার সবে জানে, ফারা এরিয়ার সবে জানে, কোনো কাজকর্ম করে না তারা। তার কাছে অত প্রপার্টি আইলো কই থেকে? আমরা যদি ফলস হয়ে থাকি, আমার কাছে এভিডেন্স আছে। বাকি হ্যাঁ আছে, বাড়ি আছে, ঘর আছে, গাড়ি আছে তার নামে। ইনভেস্টিগেশন করুক না তারা। বাড়ি তো কম বড় নাই না। আজকে একটা দিন মজুরি মানুষের ডেইলি 500 টাকা ইনকাম করিয়া হ্যাঁ কিতা বানাই লিব দাদা, আমার বুঝেন কিতা বানাই, কিছু বানাইতে পারতো না। তার কাছে গিয়ে তখন কিতার অভাব আছে? কিছুর অভাব নাই। সরবপল্লী বাড়ি আছে, 2nd লিঙ্ক রোড 12 নম্বর করে লাস্টে বাড়ি আছে, এই বাড়ি আছে, গাড়ি আছে, অত প্রপার্টি আইলো কই দিকা? নিশ্চয় তো 2 নম্বরই ব্যবসা আছে। তো আপনারা যদি ফাইন মিডিয়া চায়, কোর্টে চায়, ইনভেস্টিগেশন করুক, দেখতে পারবো আমরা যেটা কইছি যে মিথ্যা নয়, সত্যি। বাকি তো আমার কাছে আছে প্রুফ, লাগলে আমরা দেখাইতে পারি। আচ্ছা, একটা জিনিস, কুটির মধ্যে লাইট লাগাইতে দেয় না, আপনার লাইটটা মারো, এদিকে অন্ধকার। ঠিক আছে, এই যে খুঁটিটা, এই খুঁটিটা অন্ধকার, লাইট লাগাইতে দেয় না। ইলেকট্রিশিয়ান আছে যে হে ডরাইয়া পর্যন্ত লাগায় না যে আমার গাইল লাইব, মারবো, ফিটবো, বকবো। বললে একটা মানুষ বাইরে পারে না ডরাইয়া তারা লিগা। তো আজকে আমরা এই যুব সমাজ আমরা স্টেপ লইছি যে আমরা একটা করতাম। তো আপনার সবাই সহযোগিতা লাগে, আমরা সাপোর্ট করবা। কোনো কিছু অসুবিধা হইলে আমরা সোশ্যাল মিডিয়ার আওতায় আইমু, কোর্টে যাইমু, আদালতে যাইমু, যেটা লাগে করবো। দাবি আমরা আমরা দাবি আপনার কাছে সোশ্যাল মিডিয়ার কাছে এইটাই, আমরা সাপোর্ট লাগবো। আরেকটা জিনিস, আচ্ছা, রাঙ্গারহাড়ি থানা তারার কিনা। আচ্ছা, ওখান যে আমরা যখন ভিকটিম ধরছিলাম, হঠাৎ কি হয়েছে, পুলিশ আই গেছে, আইয়া 21 ডে দরিয়া 2000 গিয়া আমার কাছে কোনো স্টেটমেন্ট লইছে না, বা মেইন যে মালিক আছে যারা যেখানে ব্যবসা হয় এখানে তারা কোনো স্টেটমেন্ট লইয়া গেছে না। তারপরে আমরা বাধ্য হইয়া গলির কয়েকজন মিলিয়া গাড়ি আটকাইছি, ওখান সবে মিলিয়া প্রটেস্ট করলাম। তখন এসপি স্যারও সেম কইছেন ফোনে ফোনে, যতটুকু আমি শুনছি আর কি, এসপি স্যারে কইছেন যে তোমরা পাবলিক মিলিয়া ঘেরাও করো, ইয়ে করো, আর কিছু করিও না। তো আমার ধন্যবাদ, বাকি সবার সাপোর্ট লাগে। এটাও আমরা চাই আপনার কাছে, এই যে এইরকম কাহিনী চলে। আজকে আমরা ছেলে মেয়ে বড় এরা পড়াশোনা করে, ওখান ছেলে তো আমার গরম হয়ে গেছে, তার আমি বড় সামলাইতে পারলাম না। এই পর্যন্ত তারা উরুস তুলি তারা করে। ওইটা ওখানে আপনার কাছে আমরা বিচার দিলাম, আপনারা বিচার করো নিটা। আর এরা এখান থেকে সরাইতাম নিয়ে কিছু নিয়ে বাড়ি পুরাইও। আজকে দেখো আমরা অতটা করলাম, খবর ভারতেও বেটে ডরাইছে না, না ডরাইও মানুষ আনছে। ওখানের মূর্তে 3টা ছেলে একটা মেয়ে ধরা খাইছে, ওখান গাইরে লইয়া গেছে।
গাড়িটা আমরা এখানে আটকাইছিলাম গাড়িটা তারা পুলিশে সারি দিয়েছেন কইছেন থানা যার কইয়া স্যার লইয়া গেছে হ্যাঁ আর পুলিশ তাই না নাইছেন ফোন কইরা আমরা পুলিশে নাইছি না মানুষ দৌড়াত পড়ছে গতিকে পুলিশ আনছে বুঝছেন? এরা উবাইয়া দেখছে দেখে আইডিয়া গরম আই গেছে ওখান পুলিশে গাড়িটা সারি দিছে কেন পুলিশে গাড়ি ছাড়তো আমরা এরা সাজা চাই শাস্তি চাই আমরা এখান থেকে এরা উচ্ছেদ করতাম এখানে রাখতাম নাই বাড়ি চিজি তো আর আমরা লাইলে ভাড়া থাকতে পারি আমরা মানে দিন মজুরি কাম কইরা খাইতো আর এইরকম বিজনেস করে খাইতো এটা আপনারা নিয়ম নি কই এটা নিয়ম নি কই না আমরার ছেলেরা আপনারা কাজ কইরা খাইতো আর এইখানে গুন্ডামি কইরা খাইতো ভাড়ার মধ্যে বুঝছি এখন তো সব আমরা সব আইছি ভাড়া সব আইতো না আমরা তো সব আছি আমরা শাস্তি চাই যাতে আমরা ভুয়া বুড়ি মানে